মা মারিয়াম পিরিশান বলে আব্বা জাহান, মা মারিয়াম পিরিশান বলে আব্বা জাহান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। কেন? দোলাহি শুয়ে আছে আমার শিশু সন্তান, দোলাহি শুয়ে আছে আমার শিশু সন্তান, ওকে জিজ্ঞাসা করো না কে ওই রাব্বাজান। মারিয়ামের কথা শুনে হাসে আপন মানে, মা মারিয়ামের কথা শুনে হাসে আপন মানে, কলঙ্কিনী বলি সবাই, কলঙ্কিনী বলি সবাই করে অপমান। মা মারিয়াম পিরিশান বলে আব্বা জান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। মসজিদের নামাজিরা মা মারিয়ামকে বলেছিল, এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের সন্তান ঈসা নবী ধরার বুকে এসেছে এর আব্বা জানকে। তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বা জানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না। কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর মা মারিয়াম কাঁদছে আর বলছে, দেখুন মসজিদের নামাজিরা করেন ঘোষণা, ওগো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না। কোথায়? হাত পা বেঁধে পুকুরে নদে ফেলে রাখো না, আর পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না। বলে তখন মারিয়াম, শোনো সবাই চাচা জানে, বলে তখন মারিয়াম, শোনো সবাই চাচা জানে, কসম খোদার জানি না কি ওই রাব্বাজান। মা মারিয়াম পিরিশান বলে আব্বা জান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, যে কুমারী মহিলার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানার নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। তা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না। সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন, এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বা জানের নাম কি। তা জাকারিয়া নবী অবাক হয়ে গিয়েছিলেন, আমি কেমন ভাবে বিচার করব। তখন যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা মারিয়ামের অপমান সহ্য করতে পারলেন না। 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন। আর সেই 40 দিনের ঈসা নবী কি বলেছিল কবি লিখছে, দেখুন জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়, ওগো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়। জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়, ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়। সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায়। তখন খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়, খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়। ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম। মা মারিয়াম পিরিশান বলে আব্বা জান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন মা মারিয়ামের অপমান সহ্য করতে পারলেন না। 40 দিনের ঈসা নবী জবান খুলে দিলেন। আমাদের বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন 6 মাস 8 মাস পরে তবে আব্বা মা বলতে পারে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে, সেই 40 দিনের মাসুম সন্তান দোলনায় শুয়ে আছে। আর মা মারিয়ামকে যখন সবাই অপমান করলেন, সেই মাসুম সন্তান বলেছিল আমার মাকে কেউ কলঙ্কিনী বলবে না, আমার মাকে কেউ চরিত্রহীন বলবেন না, কারণ আমি ঈসা নবী
এই ধরার বুকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। কেমন ভাবে তিনি মায়ের গর্ভে এসেছিলেন ঈসা নবী বলছে, দেখুন কবি লিখছে, দেখুন। না জেনে না শুনে করোই না অপমান, ঈসা নবী বলছে ও গো না জেনে না শুনে করোই না অপমান। কেন? খারাপ কাজ করিনি আমার আম্মা জান, তবে বিনা পাপীর ছিলি আমি, ঈসা আমার নাম। ও গো বিনা পাপীর ছিলি আমি, ঈসা আমার নাম। সৃষ্টিকর্তা স্বয়ং আমার আল্লাহ রহমান, জিবরিল আমিনের হাত দিয়ে এক ফুল নিল পেটে ফুলিয়ে, সেই ফুল থেকে জন্ম আমার। শোনোই না জান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন, ঈসা নবীর কথা যখন প্রমাণ হয়ে গেলেন, সবাই মিলে মা মারিয়ামের কাছে এসে ভুল স্বীকার করছে। আর মা মারিয়ামকে কি বলছে কবি লিখছে, দেখুন। খোদার খেলা খোদা জানে, খোদার মহিমা। ও গো খোদার খেলা খোদা জানে, খোদার মহিমা। যাকে যেমন করে মানাই করেন পাক রব্বানা, কার পিঠে কাকে পাঠাবে খোদা মোর জানে, কার দিয়ে কাজ কি করাবে আছে খোদার মনে। রহমাতুল সুনহুসানা ঈসা খোদার গুপ্ত ধনে, রহমাতুল সুনহুসানা ঈসা খোদার গুপ্ত ধন। ওই ঈসা নবীর দ্বারা একদিন বাজবে মরিমান। মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করেনি